লজ্জা লজ্জা লজ্জা, কানপুরে বিশাল লজ্জা, বড় লজ্জায় পড়লো বাংলাদেশের ব্যাটাররা। শেষ দিন অর্থাৎ দুদিন বৃষ্টিতে ভেসে গেছে প্রায় আড়াই দিন। এই টেস্টও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় হারতে চলেছে টিম বাংলাদেশ। এবং বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে শুরুতে মুমিনুল আউট হওয়ার পর কিন্তু 50 রানের পার্টনারশিপ করেছিল সাদমান এবং শান্ত। তারপরেই রবীন্দ্র জাদেজার বলে শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হওয়ার পরেই কিন্তু বাংলাদেশের ধসটা শুরু হয়েছে এবং মাত্র 95 রানের টার্গেট পড়েছে ভারতের। দায়িত্ব জ্ঞানহীন শট খেলেছেন লিটন, শান্ত, সাকিব কিংবা যারা আউট হয়েছেন। সবকিছু মিলে ইভালুয়েশনটা করবো আমরা সহকর্মী রায়হানকে ডেকে। পুরো প্রেস বক্স কিংবা গ্যালারি সবখানেই আসলে টাইগার ব্যাটারদের দুও দেওয়া হচ্ছে। যেইভাবে আসলে যে অ্যাপ্রোচে ব্যাটিং করছে, পজিটিভ কোনো ব্যাপার ছিল না। তারা মনে হচ্ছে যে আজকে মানে ভয় কাজ করছে, শর্ট সিলেকশনে ঠিক নেই, বল সিলেকশনে ঠিক নেই, কোনো ম্যাচের কোনো পরিস্থিতি না বুঝেই খেলছে। ওভারঅল সিনারিওটা কি আসলে বাংলাদেশ 2 সেশন পার করবে, ড্র করার পথে যাবে, সেই বিশ্বাসটুকু তো আসলে টিম ম্যানেজমেন্টের ছিল। মিরাজও গতকাল বলেছে আজকে ব্যাটিংয়ে কি হলো। মাত্র 2.5 দিনের একটা টেস্ট আপনি যদি ড্র না করতে পারেন, এর চাইতে লজ্জার কিংবা এর চাইতে দুঃখজনক বা হতাশার আর কোনো কিছুই হতে পারে না রূপক। যেটা একটু আগে বলছিলাম, আমাদের ইন্টারনেট কানেকশন অনেক বেশি ইন্টারাপ্ট করছে বা ঝামেলা করছে, যার কারণে হয়তো আমরা মানে লাইভটা চালাতে পারিনি। সেই আলোচনায় আবার একটু ফিরে যেতে চাই। ঠিক আপনি পরীক্ষার আগের রাতে আপনি যদি খুব ভালো করে পড়াশোনা করেন কিংবা আপনি যদি আসলে চিন্তা করেন যে পরীক্ষার আগের রাতে পড়ে আপনি সব কিছু শেষ করে ফেলতে পারবেন এবং পরীক্ষায় গিয়ে ধুমধারাক্কা অনেক কিছু করতে পারবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আকাশ কুসুম চিন্তা। তো যেটা হয়েছে শেষ জুটিতে এসে আমরা দেখেছি মুশফিকুর রহিম এবং খালেদ আহমেদ দারুণ একটা পার্টনারশিপের চেষ্টা করেছেন, প্রত্যেকটা বল দেখে খেলার চেষ্টা করেছেন। একটা আত্মপ্রত্যয়ী ছিলেন তারা যে কোনোভাবেই উইকেট বিলিয়ে দেওয়া যাবে না। এই আত্মপ্রত্যয়টা বা এই ডেডিকেশনটা আসলে ব্যাটসম্যান, উপরের দিকের ব্যাটসম্যানদের খুব বেশি দরকার ছিল, যারা কিনা আজকের দিনটায় ব্যাট করতে এসেছিলেন। কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে সেই ছিটে ফোটাও ছিল না। তারা ওই যে পরীক্ষার আগে বা 2 মাস 3 মাস আগ থেকে যারা ঘুরে ফিরে বেড়ায়, কোনো ধরনের সিরিয়াসলি নেয় না পরীক্ষাটাকে, বিষয়টা এরকম অনেকটা হয়েছে ব্যাটসম্যানদের, যে তারা আসলে কোনোভাবে এটাকে সিরিয়াসলি নেয় না। তাদের মনে হয়েছে আজকের দিনে খেলা হবে, আজকের দিনে বাংলাদেশ এমনিতেই ড্র করবে, এটা আকাশ থেকে চলে আসবে, বিষয়টা এরকম মনে হয়েছে। সব জায়গায় সমালোচনা, আসলে সবখানে সমালোচনা সাকিবের এবং শান্তর আউট দুটো। আসলে শান্ত রিভার্স সুইপ খেলার কোনো কারণ নেই, কারণ তিনি সেট হয়ে গিয়েছেন। সাকিব সেকেন্ড বলে অর্থাৎ সিলভার ডাক বোলারের কাছে ক্যাচ তুলে দিয়েছে। দুটো আউট খুবই দৃষ্টিকটু এবং পুরো দিনে বাংলাদেশ যে ড্র করার একটা স্বপ্ন দেখেছিল বা সহজ সুযোগও ছিল ড্র করা, সেখানে এই দুটো আউটই কিন্তু বাংলাদেশকে পুরো পিছিয়ে দিয়েছে, মোমেন্টামটা ভারতীয়দের দিয়ে দিয়েছে। অবশ্যই ঠিক যেভাবে আসলে সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত শুরু করেছিলেন, উইকেটে একেবারেই কোনো কিছু ছিল না বোলারদের জন্য আহামরি। সেই জায়গাটায় তারা খুব সুন্দরভাবে ভালোভাবে দেখে শুনে ওই মুশফিক এবং খালেদ শেষের জুটিতে যেভাবে খেলছিলেন ঠিক সেভাবে তারা যদি একটু দেখে শুনে একটু কনসার্ন থাকতেন বল নিয়ে, তাহলে কিন্তু এই বিপত্তিটা আসতো না। ঠিক বাজে একটা শট খেলে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। রিভার্স সুইপ খেলতেই পারেন, কিন্তু ওই সময়টায় আপনি রিস্কি শট নেবেন কেন? আপনি যখন পরীক্ষার হলে বসবেন, আপনার হাতে যখন 10টা অপশন দেওয়া হবে, সেখান থেকে 5টা উত্তর দিতে হবে, আপনি নিশ্চয়ই কঠিন অঙ্ক দিয়ে শুরু করবেন না বা কঠিন অঙ্কটা নিয়ে বসবেন না। তো শান্ত কিন্তু সেই কঠিন অঙ্কটাই করতে গেছেন, কঠিন অঙ্কের সমাধানটাই মিলাতে গেছেন। ওই সময়টায় কিন্তু রিভার্স সুইপ করা রিস্কি, ঝুঁকি আছে। রবীন্দ্র জাদেজা তিনি বোলিং করছেন, ওই সময়টা এই শটটা খেলে একটা ভুল করেছেন, ওই একটা ভুলে তিনি ধরা খেয়েছেন। এটা আসলে খুব বেশি দরকার ছিল না, খুব বেশি আত্মবিশ্বাসী কনফিডেন্ট মনে হচ্ছিল শান্তকে যেভাবে খেলছিলেন। সাদমান ইসলাম 50 করেছেন, ওইটাকে তিনি আসলে সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারতেন। ওই উইকেটটা অনেক বেশি ক্রুশাল ছিল। তারপরে এসে সাকিব কিংবা লিটনরা আসলে দায়িত্ব নিতে পারেননি, মিরাজও দায়িত্ব নিতে পারেননি, মুশফিক একা হয়ে গেছেন, খালেদকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছেন। কিন্তু ওই যে বললাম, পরীক্ষার আগের রাতে যদি আপনি আসলে পড়াশোনা করার চিন্তা করেন, ভালো রেজাল্ট করার চিন্তা করেন, তা কিন্তু হবে না। সময় চলে গেলে কিন্তু আসলে সেটা কখনোই আর পাওয়া যায় না। সুতরাং ওই সময় শেষের পরে তারা চেষ্টাটা করেছেন, যে চেষ্টাটা একদম দিনের শুরু থেকে করতে পারতেন দলের ব্যাটাররা। খুব বাজে পারফরমেন্স, খুবই বাজে ব্যাটিং ডিসপ্লে, খুবই লজ্জার যে বাংলাদেশ 2.5 দিনের একটা টেস্ট এখন 2 দিন হয়ে যাবে। আমার কাছে মনে হয় সেকেন্ড সেশনে যে টার্গেটটা দিয়েছে, মানে ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করে তারা খুব দ্রুত গতিতে টি-20 মেজাজে খেলে ওই রানটা তুলে নিবে এবং আপনি একটা দেখেন একটা সেশন পড়ে থাকবে। মানে এরকম বৃষ্টিতে 2টা দিন ভেসে যাওয়া ম্যাচ বাংলাদেশ হেরে যাচ্ছে, বাংলাদেশ ভাসিয়ে দিচ্ছে, আর কিছু বলার নেই আসলে। অবশ্যই, কারণ ইন্ডিয়া যেইভাবে গতকাল মানে আড়াই দিন খেলা হয়নি, তারপর গতকাল আসার পর ইন্ডিয়ান বোলাররা যেভাবে বোলিং করেছে, মুমিনুল কেবল সার্ভাইভ করেছে, মুমিনুল চারপাশে শট খেলে সেঞ্চুরি হাঁকিয়েছে 107 রান, অথচ বাংলাদেশের বাকি কোনো ব্যাটারি আসলে মুমিনুলকে সঙ্গ দিতে পারেনি। ইন্ডিয়ান বোলাররাও লাইন লেন্থ এবং তাদের যদি ক্যাচিং দেখেন আপনি, স্লিপে বা গালিতে সবখানে
ক্যাচিংও ছিল দুর্দান্ত, রোহিত শর্মার একটা ক্যাচ, সিরাজের একটা ক্যাচ, ম্যাচের পার্থক্য তো এগুলো করে দেয়। বড় দলগুলো যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের টপে থাকে কিংবা ফাইনাল খেলে তারা কিন্তু এই বিষয়গুলো রেগুলারলি 22 গজে বা মাঠে করেই কিন্তু তারা আসলে পয়েন্টটা উপরের দিকে নিয়ে যায়। তারপর সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় ছিল তারা ব্যাটিংয়ে নেমে তাদের প্ল্যানটা একদম সহজ ছিল যে তারা ম্যাচটা জিততে চায়, যে কারণে বাংলাদেশের রানটা যত দ্রুত টপকাতে পারে, কিছুটা লিড নিতে পারে, এগিয়ে যেতে চায়, সেই মেন্টালিটি কিন্তু তাদের ব্যাটিংয়ে দেখেছি আমরা। 3 ওভারে 51 রান, রোহিত এবং জয়সওয়াল। রোহিত আউট হওয়ার পরও কিন্তু ইন্ডিয়ার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়নি, ইভেন কোহলিকে না নামিয়ে পানকে নামানো হয়েছে। কোহলি, কেএল রাহুল সবাই কিন্তু এগ্রেসিভ খেলেছে, 150-200 স্ট্রাইক রেটে। বাংলাদেশের রানটা টপকেছে, 50 রান 52 রান বেশি করেছে মাত্র 35 ওভারে। এই জায়গাটাতেই ম্যাচের পার্থক্য আসলে স্পষ্ট ধরা দেয়। বাংলাদেশের ব্যাটাররা তো ব্যর্থ হয়েছে তাদের বোলিংয়ে, তবে বাংলাদেশের বোলাররা ব্যর্থ হয়েছে, ব্যর্থ করে দিয়েছে তাদের এগ্রেসিভ মেন্টালিটির আসলে গেম স্ট্র্যাটেজি বা ব্যাটিং। রূপক, আপনি অনেক কথাই বললেন, কিন্তু শেষ কথা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার চ্যাম্পিয়ন মেন্টালিটির কাছেই হেরে গেছে। আসলে তারা যে চ্যাম্পিয়ন, তারা যে জিততে চায়, এরকম একটা 2.5 দিনের একটা টেস্টে যে জেতা যায়, সেটা যে চিন্তা করা যায়, সেটা কিন্তু আসলে ইন্ডিয়া টিম দেখিয়েছে। আমার মনে হয় না যে আসলে বাংলাদেশ হলে এরকম চিন্তা ভাবনা করতো যে আসলে এই টেস্টটাও জেতার জন্য খেলা যায়। গতকাল মিরাজকেও প্রশ্ন করেছিলাম যে আসলে ইন্ডিয়া তো অ্যাটলিস্ট জেতার জন্য চিন্তা ভাবনা করে খেলছে, আপনাদের মাথায় কি আছে কিনা যে আসলে এরকম জেতাও যায় এই টেস্টটা? হয়তোবা মানে এটা জেতা সম্ভব না, অসম্ভব, কিন্তু ওই জায়গা থেকে ওই যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা কিন্তু ইন্ডিয়ার ছিল এবং তারা বাংলাদেশকে সেভাবেই পরিকল্পনা অনুযায়ী একেবারে ভরকে দিয়েছে। এবং যেই জায়গাটায় বাংলাদেশ এসে থেমেছে এখন, যেটা আসলে এই জায়গা থেকে হেরে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের একটা লজ্জাস্কর হারা। এবং ঠিক পাকিস্তানে যে পারফরমেন্সটা করেছিল বাংলাদেশ, আজকে কানপুরে বাংলাদেশ যখন হেরে যাবে বা হেরে যায় যদি, তাহলে আসলে ওইটা অনেকটাই মলিন হয়ে যাবে, ওই পারফরমেন্সটা অনেক মলিন হয়ে যাবে। আমরা শুরু থেকেই বলছিলাম যে বাংলাদেশকে আসলে ঠিক যে পারফরমেন্সটা বাংলাদেশ দেখিয়ে এসেছিল পাকিস্তানে, সেই ধারাবাহিকতাটা অ্যাটলিস্ট ধরে রাখতে হবে। বাংলাদেশ জিতুক না জিতুক, বাট পারফরমেন্সের জন্য এমনটা মনে না হয় যে বাংলাদেশ আসলে ফ্লুক করে এসেছে, বাংলাদেশ আসলে হুট করে এরকম 2টা ম্যাচ জিতে গেছে। এই জিনিসটা প্রমাণ করাটা খুব দরকার ছিল যে বাংলাদেশ আসলে উন্নতি করছে। কিন্তু আপনি যখন 2.5 দিনের উপর টেস্টটা হেরে যাবেন, তখন কিন্তু আসলে কোনোভাবেই বলা যাবে না। ভারত কিন্তু বাংলাদেশকে ফলো অনে দেয়নি, 280 রানে জিতেছে। অর্থাৎ আগের টেস্টও বাংলাদেশ একদম বাজে ক্রিকেট খেলেছে, ফলো অনে পড়েছিল, ফলো অনটা কিন্তু ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা দেয়নি, 280 রানে জিতেছে। অর্থাৎ আমরা পাকিস্তানে কি পারফরমেন্স করলাম আর ভারতে এসে কি পারফরমেন্স করলাম, 2 সপ্তাহের ব্যবধানে রাত দিন পার্থক্য। পাকিস্তান দলটা বা কন্ডিশনটা কি বাংলাদেশের অনুকূলে ছিল কিনা, যে এখানে এসে যে আসলে এতটাই মলিন মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং বোলিং সবকিছু? আপনার কাছে মনে হয় কিনা যে আজকের দিনের কন্ডিশনটা খুব কঠিন ছিল? কোনোভাবেই কঠিন ছিল না। আমার কাছে অন্তত দূর থেকে বসে মনে হয় নাই, বা প্রেস বক্স থেকে মনে হয় নাই যে আসলে খুব কঠিন কোনো কিছু ব্যাটসম্যানদের জন্য আছে। আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যানরা আসলে এই জায়গাটায় তাদের যে মেন্টালিটিটা আসলে, বা তারা আসলে মানে টেস্ট টেম্পারমেন্টটা বা উইকেটে টিকে থাকার যে ইচ্ছেটা, কেন যেন কোনো একটা জায়গায় অনেক বেশি ঘাটতি ছিল, ইচ্ছের অভাব ছিল। শেষ পর্যন্ত এসে খালেদ যদি এতক্ষণ সার্ভাইভ করতে পারে, ঠিক ব্যাটাররা কেন পারবে না? তাদের স্কিল তো আরো ভালো। আবার উইকেটও আহামরি কোনো কিছু ছিল না যে একদম আহামরি অনেক কিছু আছে, তারা সেটা মানে করতে পারছে না, খেলতে পারছে না। উইকেটে কিন্তু ওইরকম কোনো কিছু ছিল না। সুতরাং আমার কাছে মনে হয় ব্যাটারদের যে দায়িত্ব জ্ঞানহীনতা, সেটারই একটা ফল কিন্তু বাংলাদেশ পেতে যাচ্ছে। গতকালকে আমরা বারবার বলছিলাম যে এই টেস্টটা হয়তোবা হারার কোনো সুযোগ নেই, ড্র হবে আপাত দৃষ্টিতে, সেটাই মনে হচ্ছে। বাট আমরা এটাও বারবার বলছিলাম যে টিম ইন্ডিয়া তখন কিন্তু আসলে এই টেস্টটা তারা জিততে অনেক বেশি মুখিয়ে থাকবে, পূর্ণ পয়েন্ট নিতে মুখিয়ে থাকবে। এবং বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটা বাঁচাতে হয়, তাদের ব্যাটারদেরকে অনেক বেশি দায়িত্ব জ্ঞানের পরিচয় দিতে হবে। কিন্তু সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু আসলে হেরে গেছে। দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে বাংলাদেশের ব্যাটাররা এই টেস্টটাকে একদমই শেষ করে দিয়েছে। অবশ্যই শেখার অনেক কিছু আছে। বাংলাদেশ অনেক ফ্লাইং মুডে ছিল পাকিস্তানে 2টো ম্যাচ জেতার পরে। তারপর ভারতে এসে তারা ভারতীয় ব্যাটিং, ভারতীয় বোলিং, ভারতীয় স্ট্র্যাটেজি দেখে, ভারতে গত 2টা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে, একবারও শিরোপা জিততে পারেনি। এবারও ফাইনালে যাওয়ার জন্যই এই টেস্টটাতে তারা তাদের স্টাইলটা দেখিয়েছে যে তারা কিভাবে এগ্রেসিভ, কিভাবে 2-2.5 দিনের ম্যাচটাও বের করে নিতে পারে। এই বিষয়গুলো নিশ্চয়ই প্রতিপক্ষ ক্রিকেটার অর্থাৎ টাইগারদের অনেক কিছু শেখার আছে। কিভাবে শুরু থেকে এগ্রেসিভ ব্যাটিং করা যায়, কিভাবে ভিন্ন তরিকায় স্পিন এনে, কিভাবে পেস এনে আসলে প্রতিপক্ষ ব্যাটারদের বা পার্টনারশিপ ভাঙা যায়, অনেক কিছুই শেখার আছে। আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি, কারণ মাঠে যেতে হবে, খেলা আছে। পাশাপাশি সারাদিন আশা করি আগের 4 দিন আমরা নানা আপডেট দিয়েছি। আজকে তো বাংলাদেশ বোলিংটা কেমন করে, কোনো মিরাকেল হবে কিনা জানি না।
তবে উইকেটের যে ধরন আসলে মিরাকেল হওয়ার কোনো সুযোগ নেই, হয়তো সহজেই ভারত জিতে যাবে। আশা করব টি-20 সিরিজটা ভালো কাটবে বাংলাদেশের, কারণ এখানে 4 বছর আগে 5 বছর আগে যখন টি-20 সিরিজ খেলতে এসেছিল একটা ম্যাচ জিতেছিল গোয়ালিয়র, দিল্লি, হায়দ্রাবাদ। অ্যাটলিস্ট বাংলাদেশ সফরটা শেষ করবে একটা জয় দিয়ে, অ্যাটলিস্ট একটা জয় নিয়ে দেশে ফিরবে, সেই প্রত্যাশা থাকছে। খেলাযোগের মাধ্যমে আমরা নানা কিছু আপডেট আপনাদের জানাবো। আশা করি সবসময় খেলাযোগের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।